মানে মৃত্যুর শেষ মুহূর্তে আমি আমার বাবার কাছে থাকতে পারলাম না। এই দুটি কষ্ট যখনই আমার মনে পড়বে সারা জীবন চোখের জল ঝরাবে আমার। যখন কারাগারে আমার ছেলে মেয়ে গেছিল, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি। পৃথিবীর সব কিছু এখন আমাকে এনে দিলেও আমার বুকটার পূরণ হবে না। আমি সত্যি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। হে আল্লাহ পাক, হে মাবুদ, আপনারা জানেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। সে অসুস্থতা সত্ত্বেও উনি কারাগারে ছিলেন। উনি কারাগারে দুইবার পড়ে গেছিলেন। একবার সকালবেলা ভোরবেলা পড়ে গিয়ে উনার ব্রেন স্ট্রোকের মতো হয়েছিল। উনার কোনো কিছু আর মনে থাকতো না। পরবর্তীতে উনার আরেকবার যখন পড়ে গেলেন দুপুর 1:30টার সময়, আমি তখন নামাজ পড়ছিলাম, তখন পাটার উপরে আরেকবার ভেঙে গেল। আমি এটা বুঝতে পেরেছিলাম এবং আমার আব্বাও বুঝতে পেরেছিল। উঠাচলা আর করতে পারতো না। আমি ভয়ে কাউকে বলি নাই, কারণ কারা কর্তৃপক্ষ বারবার বলছিল উনাকে ঢাকায় পাঠিয়ে দিবে, আর উনাকে যদি ঢাকায় পাঠিয়ে দেয় আমার থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে উনাকে আর দেখতে পাবো না। ওইভাবে কষ্ট করেই 4 মাস আমার বাবাকে আমরা রেখেছিলাম ওখানে। ও আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দাও। হে মাবুদ, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আপনারা জানেন আমাদের বাড়িতে সবারই অবাধে যাতায়াত ছিল। যখন ইচ্ছা আপনারা যেতেন, কথা বলতেন। উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। 3 বার চেয়ারম্যান ছিলেন, 7 বার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনেকের সাথে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। অনেকের কাজকর্ম হয়তো করে দিতে পারেন নাই। আর মানুষ মাত্রই আমরা জানি যে ভুল, আমরা ভুল ত্রুটির মধ্যেই মানুষ। এই ভুল ত্রুটি নিয়ে আমাদের চলতে হয়। এই ভুল ত্রুটি যদি আমার বাবা করে থাকে, অথবা কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমি সবিনয়ে অনুরোধ করছি আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন। হে আল্লাহ পাক, আমার বাবাকে বেহেশত নসিব করুন। হে মাবুদ, আমার আব্বার শখ ছিল 2টা। একটা ছিল যে উনি চেন্নাইয়ে চিকিৎসা করতে যাবে, দ্রুত আমার জামিন হবে। আমার জামিন হলেই আমাকে নিয়ে চেন্নাইয়ে চিকিৎসা করতে যাবে। আর একটা হলো উনি হজে যাবে। আমি বলেছিলাম যে একসাথে হজে যাব। দুটাই অপূর্ণ থেকে গেল। আমার জীবনে 2টি কষ্ট। একটা হলো কারা জীবনে আব্বার যে অসহনীয় 16 মাসের যে কষ্ট, এই কষ্টটা আমি প্রতিদিন প্রতি সেকেন্ডে অনুভব করেছি। যে কেউ না থাকলে আসলে করে বলা যাবে না, ভাষায় প্রকাশ করার মতো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আরেকটা কষ্ট যে শেষ মুহূর্তে আমার জামিন হবে 30 তারিখে আমার বের হওয়ার কথা ছিল, কিন্তু আমি বের হতে পারি নাই। আমি মনে করেছিলাম যে আব্বার সাথে উপস্থিত থাকবো, আব্বার কাছে, সেটা আর উপস্থিত হতে পারলাম না। মানে মৃত্যুর শেষ মুহূর্তে আমি আমার বাবার কাছে থাকতে পারলাম না। এই দুটি কষ্ট যখনই আমার মনে পড়বে সারা জীবন চোখের জল ঝরাবে আমার। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আব্বা যে এলাকার সংসদ সদস্য ছিলেন হরিপুরের, অনেকে এসেছেন, আমি খেয়াল করেছি। এখানে বিশেষ করে আলম ভাই, মুকুল ভাই, পুষ্প সহ জামাল ভাই অনেকে এসেছেন। আমাদের ধর্মগড় কাশীপুর ইউনিয়নের অনেকে এসেছেন, আমাদের উপজেলা থেকে অনেকে এসেছেন, আমাদের ঠাকুরগাঁ জেলা থেকে অনেকে এসেছেন। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকেকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, কারণ আমার যে টাইম লিমিশন
এই লিমিটেড টাইমের মধ্যে আমাকে আবার কারাগারের মধ্যে যেতে হবে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের বলতে চাই, যদি কোনো দেনা পাওনা থাকে, আমরা 4 ভাই বোন আছি, ইনশাল্লাহ আমরা অবশ্যই সেই দেনা পরিশোধ করে দেব। আপনারা আমার বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমার মাও নাই, বাবাও নাই, এখন দোয়া করবেন তিনি যেন ব্যস্ত নসিব হয়। আমি এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।